হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার, একদম ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্টের রেসিপি। বানানো খুবই সহজ আর খেতে খুবই টেস্টি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে আমি এখানে জেলো তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 3টা বোল নিয়েছি। আমি 3টা ডিফারেন্ট ফ্লেভারের জেলো আজ তৈরি করব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ করে গরম জল। আর যে প্যাকেটে যে জেলো পাউডারগুলো পাওয়া যায় আমি সেগুলো ইউজ করব। তাছাড়া আপনারা আগার আগার পাউডার ইউজ করেও জেলো তৈরি করতে পারেন। আর জেলো কিন্তু বাচ্চাদের ভীষণ ফেভারিট, তো বাসায় সব সময় গরমে আপনারা ফ্রিজে জেলো তৈরি করে রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন প্যাকেটের এই জেলোগুলো আমি ইউজ করব। তো প্রথমেই দিয়ে দিলাম স্ট্রবেরি ফ্লেভার, তারপর আমি এখানে দিয়ে দেব অরেঞ্জ ফ্লেভার, আর দিয়ে দিচ্ছি আমি লাইম ফ্লেভার। আর এই প্যাকেটের জেলোগুলো বানানো খুবই সহজ, জাস্ট গরম জলে অ্যাড করলে হয়ে যায়। তারপর এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে এই পাউডারগুলো খুব ভালো করে জলের সাথে মিশে যায়। আর একদম ফুটন্ত গরম জল ইউজ করবেন। এবার এগুলোকে আমি বাইরে রাখবো 1 ঘন্টা মতো, তারপর ফ্রিজে রেখে দেব নেক্সট 2 ঘন্টার জন্য। তো টোটাল 3 ঘন্টার ভেতর জেলোগুলো একদম সেট হয়ে যাবে। তো এগুলো বাইরে ঠান্ডা হতে থাক, আমি এখন চলে যাচ্ছি নেক্সট স্টেজে। তার জন্য এখানে আমি একটা প্যানে নিয়েছি 1 লিটার দুধ। আমি আজকে তরল দুধ ইউজ করছি, আপনার ইচ্ছা করলে মিল্ক পাউডার ইউজ করতে পারেন। এখন আমি মিল্কটাকে খুব ভালো করে একটু গরম করে নেব। আর অবশ্যই চেষ্টা করবেন নন স্টিক প্যান ইউজ করার, তাতে করে মিল্ক কড়াইয়ের নিচে লেগে যাওয়ার ভয় থাকে না। তো মিল্কটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে দিবেন, বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু এলাচি পাউডার। তো মিল্ক আর চিনিটা একটু মিশে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাবু। 1/2 কাপ সাবু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো, তারপর জলটা ফেলে দিয়ে এখানে দিয়ে দিলাম গরম দুধের ভিতর। এবার আমি অনবরত নেড়েচেড়ে সাবুটাকে সেদ্ধ করে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে করে রাখতে হবে। আর এখন এখানে আমি একটা বলে নিয়েছি 1/2 কাপ মতো মিল্ক, ঠান্ডা মিল্ক। এর ভিতর দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা সবসময় ঠান্ডা জলে বা দুধে গুলে তারপর গরম দুধে ইউজ করবেন, নাহলে এটা একদম জমাট বেঁধে যাবে। আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি সেই গরম দুধ আর সাবুর মিশ্রণে দিয়ে দেব। আর ইতিমধ্যে সাবুটাও সেদ্ধ হয়ে গেছে। তো দিয়ে দিলাম আমি কাস্টার্ড, দিয়ে আবারও খুব ভালো করে আমি এটাকে নাড়তে থাকবো। অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন সাবুটাও সেদ্ধ হয়ে গেছে আর মিশ্রণটা একটু পাতলা আছে, তবে কোনো সমস্যা নেই, এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। তো এটাকে সম্পূর্ণ এখন আমি ঠান্ডা করব, তারপর ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর। ফিরে এলাম 3 ঘন্টা পর। তো দেখুন আমার জেলোগুলো একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আর আজকের এই ডেজার্টের রেসিপিতে কাস্টার্ডগুলো খুব বেশি শক্ত করবেন না, একটু নরম হলেই খেতে ভালো লাগবে। আর যদি আপনারা শুধু জেলো খেতে চান তাহলে এগুলোকে আরও 2 ঘন্টা ফ্রিজে রাখবেন। আর সব থেকে ভালো হয় যদি সারা রাত রাখা হয়, তাহলে জেলোগুলো একদম পারফেক্ট শক্ত হয়।
তো একটা আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি, দেখুন খুবই সুন্দরভাবে সেট হয়েছে। এভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি। তো আমার সবগুলো জেলো কাটা হয়ে গেছে। আর এই যে দেখুন সেই সাবু আর কাস্টার্ডের মিশ্রণটা কতটা ঘন হয়ে এসেছে। তো এটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সব কিছু দিয়ে ডেজার্টটা তৈরি করে নেব। এই যে 3 কালারের জেলো আমি এখানে নিয়েছি। আর নিয়েছি আপেল আর আঙুর। আপনারা এখানে অন্যান্য ফ্রুটস অ্যাড করতে পারেন, যেমন কলা, আম, বেদানা। এখন আমি একটা বোলে নিয়ে নিচ্ছি সাবু আর কাস্টার্ডের মিশ্রণ। এভাবে করে আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আপেল, তারপর দিয়ে দেব এখানে আঙুর। আর চেষ্টা করবেন আঙুরগুলো যেন একটু মিষ্টি হয়, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আর যেহেতু গরমের সময় বিভিন্ন টাইপের ফ্রুটস পাওয়া যায়, যত বেশি ফ্রুটস অ্যাড করবেন এটা খেতে তত বেশি টেস্টি হবে আর খুবই হেলদি। আমি জেলও দিয়ে দিলাম। এবার আমি সব কিছু খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। তো দেখলেন খুবই সহজ একটা রেসিপি। আর এই উপকরণগুলো কিন্তু আমাদের বাসায় সব সময় থাকে। আপনারা জেলোটা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে বাচ্চাদের খুব পছন্দ হয়। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা মজাদার ডেজার্ট। এটা এবার ফ্রিজে রাখবেন 1 ঘন্টা, তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার এই ডেজার্টটা গরমের দিনে। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত বাই বাই।